যাইতেছে চায়নাতে ফেন্সিডিল কিনতে যাইতেছি। ফেন্সিডিল শুই না ভাবতেছেন নেশা করার জন্য, তাও চায়নাতে। না ভাই, পাসপোর্ট নিয়ে বের হয়েছি লিগালি কেনার জন্য। তো ব্যাপারটা হইতেছে, আপনারা জানেন ফেন্সিডিল বাংলাদেশেও এক টাইমে মেডিসিন ছিল। আমাদের নেশাখোরগুলো এটা নেশার দ্রব্য বানায় ফেলছিল কাশের ওষুধকে, তারপরে এটা ব্যান করে দেওয়া হয়েছে, মাদক হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। বাট বিশ্বের বিভিন্ন দেশে এটা প্রচলিত আছে। চায়নাতে মেডিসিন নর্মালি আমরা নর্মাল মেডিসিনগুলো এমনিই কিনতে পারি প্রেসক্রিপশন ছাড়া, বাট এইটা কেনার জন্য পাসপোর্ট লাগে। আমার কাশির প্রবলেম, আজকে অনেক দিন বাংলাদেশে গিয়ে ট্রিটমেন্ট করছি, ডক্টর দেখাইছি, সলভ হয় নাই। তো এখানে এক ভাই আছে বাঙালি, যিনি MBBS করছে, উনি পরামর্শ দিল যে এইটা খান, খাইলে আশা করি 2-3 দিনে সারা যাবে। এটা খাওয়াইয়া না সারলে তারপর হাসপাতালে অ্যাডমিট হওয়া লাগবে। অবস্থা মোটামুটি বেশ খারাপ, সিরিয়াস। আমি নর্মালি বাসার রুম থেকে বেরই হই না, তো এখন বের হইলাম এই মেডিসিনের জন্য আমার পাসপোর্ট নিয়ে। তো দেখি তারপরে দেয় কি না, না দিলে তো হইলো, না দিলে। আমি ক্যাম্পাসের কাছেই একটা ফার্মেসি আছে, এই আমার ক্যাম্পাস, এখানে এই যে ফার্মেসি, ছোটোখাটো একটা ফার্মেসি, এটার থেকে মেডিসিন নেব যদি পাই, আর না পেলে তো অন্যদিকে দেখা লাগবে। ফার্মেসিতে পাইনি, আরেকটা ফার্মেসিতে আসছি, পাই নাই নাকি দিতে চাই না, জানি না কি করতেছে। আমার পাকিস্তানি ভাইদের কাছে কি গল্প আছে নাকি, গল্প শোনায় বহুত ভূত। বলো क्या हुआ? ऐसे हुआ है कि हमारे वो वहाँ पे पाकिस्तान में पालक कहते हैं ना, पालंग साग। हाँ पालक साग, इसने बॉयल करके ना फिर वो ठंडे पानी फिर वो ठंडे पानी से धोया है। अजीब अजीब लोग चाइना आए हुए हैं। और चला आपका क्या ख्याल है इसमें? जिसको जिस बंदे ने इसको एडमिशन करके दिए, अल्लाह पाक ना उसको घर करे, अल्लाह ना करे, अल्लाह ना करे, साथ घूम रहे, अल्लाह ना करे उसको घर करे। लेकिन अजीब अजीब बंदे अप्लाई जिस बंदे ने किया भाई साथ घूम रहे। उससे पहले मैंने तुमसे पूछा, इसने मुझे कहा कि पता नहीं है ये पानी के बगैर बॉयल करते हैं या पानी में बॉयल करते हैं। भाई ने इसने इसको सूप बनाने के लिए पहले बॉयल किया, फिर सोचा नहीं सूप ना बनाऊं, दूसरा कुछ ही कर लेता। ওষুধ দেয় নাই ফার্মেসিতে, বলতেছে নাই, তবে আমার মনে হইতেছে কি বলে এরা প্রেসক্রিপশন ছাড়া দিবে না, এই কারণে। তো এখন আবার বের হয়েছি গাড়ি নিয়ে দূরের ফার্মেসি অথবা হসপিটালের ইমার্জেন্সিতে গিয়ে চেক করতে, দেখি দেয় কিনা। বাইরে দেখছেন ঠান্ডায় কুয়াশার মতো জমে গেছে, কিছু সময় বসছি। আর এখন আমার 14 কিলোমিটার, আধা ঘন্টার মতো রাইড করে একটা ফার্মেসির লোকেশন দিয়েছে ওই ভাই, ওইটাতে যাওয়া লাগবে বলছে, ওইখানে পাইতে পারেন, না পাইলে হাসপাতালে যাওয়া লাগবে আবার। আর বাইরে প্রচুর ঠান্ডা, এই কারণে কার নিছি বাইকের বদলে। যে কুয়াশা জমে গেছে পুরো মুহূর্তের ভিতর। আল্লাহ, এই জায়গায় আসলাম প্রায় 40 মিনিট, 22 কিলো রাইড করে পাইলাম না। এখন পাশে আরেকটা হাসপাতাল আছে, ওইটাতে যাইতেছি। एक मेडिसिन को लेकर कितना नौटंकी हो रही है, देखो। हाँ भाई के दिल में जान बहुत है। আমরা হাসপাতালে আসছি, হাসপাতালের ভিতরেই ক্যাফের মতো। তো এখানের ইমার্জেন্সিতে গিয়ে দেখবো দেয় কিনা। বাইরের ফার্মেসিগুলো বলতেছে নাই বা দিতেছে না, হাসপাতালে হয়তো প্রেসক্রিপশন করে ওদের থেকে নেওয়া লাগবে। ফাইনালি মেডিসিন পাইতে যাইতেছি। প্রথমে এখানে 24 RMB দিয়া সিরিয়াল নিছি, তারপরে ওইদিকে ডক্টরের কাছে গেলাম, এখন মেডিসিন দিবে আর কি। শীতে দেয় না মেডিসিন এখানে, একটা অবস্থা, কি প্যারানিয়া মেডিসিন পাইছি। এখানে সিস্টেম হইতেছে যে কম্পিউটারে ক্লিক করছে কোন ওষুধ লাগবে, ওইখানে লিফটের মতো র্যাক থেকে বের হয়ে যাইতেছে অটোমেটিক। এই টেকনোলজি ভাই, ফাইনালি এই মেডিসিন পাইলাম।
এই মেডিসিনের জন্য কত যে ঘুরছি, কত কিলোমিটার হাসপাতাল দেখাইতে দেখাইতে বলতেছি। আমার নাম পাসপোর্টে ইস্যু করা, আর ফার্মেসি কোনোটাতেই দেয় নাই। পরে আমার যেই ডক্টর ভাই ব্রাদার আছে বাংলাদেশের, ওনার সহায়তায় গাইডলাইন পাইছি, পায়া মনে করেন আসতে পারছি। প্রথমে ফার্মেসি আমার ওইখানে খুঁজলাম, এরপরে উনি 24 কিলোমিটার দূরে যেটা দিল ওইটাতেও পাইলাম না। পরে হাসপাতালে আসলাম, আসার পর ডক্টরের কাছে গেলাম, বলতেছে তোমার এই মেডিসিন দিতে কে বলছে, মানে ওরা এইভাবেও দিব না। পরে ওনাকে ফোন দিলাম, উনি বললো উনিও ডক্টর, এই কারণে ওরা দিছে। এবার আল্লাহ করুক এরা খায়া আমার কাশিটা যেন কমে। বহুত পেন নিছি বা নিতেছি। এখন হইতেছে ব্যাক করবো আমরা। ডক্টর দেখাইতে বেশি না, 450 টাকার মতো লাগছে ইমার্জেন্সিতে, যেখানে বাংলাদেশে 450, এখন চিন্তার বাইরে। লাস্ট 700, 900, 1200 এরকম কম বেশি থাকে। আর ওষুধেরও দাম কম ছিল। আর এক্সপেন্সিভ ট্রিটমেন্ট হইলে ওই ক্ষেত্রে আর কি বলে ইন্স্যুরেন্স কাভার করে, অল্পর ভিতরে সাইরা গেছে। আর 12 RMB ওষুধ, তো মাত্র 12 RMB ওষুধের জন্য কত তেল পরাইছি, ডক্টর দেখাইছি, কত কি করছি। যাই হোক, ওষুধ পাইছি, এখন সাইরা গেলেই বাঁচি, আর বাকি আল্লাহ ভরসা। দোয়া রাখেন। বিদায়। अस्सलाम वालेकुम। হাসো ফিরছে হাসো। मसला ये हुआ ना, दुनिया चलती है। এই হচ্ছে সিরাপটা। তো ফেন্সিডিল যে বলছি আমি, কেন বলছি দেখেন, এই চাইনিজটা যদি ট্রান্সলেট করেন এখানে দেখবেন উপাদান ডেক্সটোমেটোরফেন, সম্ভবত এটাকে বলে। ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে দেখবেন, তারপরে গুগলে সার্চ করবেন যে ফেন্সিডিলের ফর্মুলা কি। ফেন্সিডিলের ফর্মুলাতেও দেখবেন সেম ফর্মুলা। তো ফেন্সিডিলের ফর্মুলা দিয়েই তৈরি, এটা একটা কাশি সিরাপ। তো এই যে আমি গুগলে সার্চ করলাম ফেন্সিডিল, একদম পরিচিত বোতল, যেটা সবসময় মিডিয়াতে দেখতাম। আর চাইনিজ এটার বোতল ডিজাইন ডিফারেন্ট, বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন কোম্পানির আলাদা ডিজাইন, বাট উপাদানগুলা দেখেন সেম। তো একই উপাদানে তৈরি, একই জিনিস, জাস্ট নামটা আর কি ডিফারেন্ট। 2000 years later. একটা কুইক আপডেট দেই। আলহামদুলিল্লাহ, মেডিসিনটা আমার 5 দিনের মাথায় কাশি ফাইনালি চলে গেছে বলা যায়। হালকা আছে, তবে এখন যে ঠান্ডা ওয়েদার, ওই ওয়েদার হিসাবে এটা তেমন কিছুই না। তো এটা আসলে আমার কি পরিমাণে ভোগাইছে, প্রায় 1 মাসের কাছাকাছি কাশি। তারপরে মাঝখানে একদিন রাত্রেবেলায় কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। তো আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছিলাম। আর মেডিসিনটা মাত্র 10 ml, প্রতিদিন রাত্রে একবার, সকালে একবার নিতাম। সারাদিন ঘুমাইতাম, মাঝে মাঝে উঠে 1 ঘন্টার জন্য খাইতাম, আবার ঘুমাইতাম। প্রচুর ঘুম আসতো, বাট খুবই ইফেক্টিভ, খুবই ভালো। যাক, আলহামদুলিল্লাহ, এই আপডেটটা দিয়ে দিলাম রিভিউর মতো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর শীতকালে সচেতনভাবে থাকবেন, সামান্য কাশি আমার মতো অনেক ভোগাইতে পারে।